এই সুন্দর লেদার ব্যাগটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে। আজকে শাড়ির সঙ্গে বেশ যাচ্ছে, তাই এটা নিয়েই আজকে মিট করতে যাচ্ছি বন্ধুদের সঙ্গে। বাইরে ভীষণ রোদ্দুর, ভীষণ গরম, তাই দেখো ছাতা মাথায় দিয়ে সোজা চলে গেলাম অটো স্ট্যান্ডে। অটো ধরে চলে গেলাম আমাদের নেতাজি মেট্রো স্টেশনে। মেট্রো আসার পরে উঠেও পড়লাম মেট্রোতে। প্রচুর ভিড় না থাকলেও বসার জায়গা ছিল না। যাই হোক, দাঁড়িয়েই আছি। ঠান্ডাটা তো পাচ্ছি, মেট্রোর মধ্যে ভালো লাগছে। রবীন্দ্র সরোবর নেবে আবার অটো করে চলে গেলাম সাউথ সিটি। গিয়ে দেখি আমার বন্ধুরা টেবিল বুক করে আমার জন্য অপেক্ষা করছে। আমার একটু যেতে দেরি হয়েছিল, তো যাই হোক, আমি আমার চেয়ারটা ফাঁকা ছিল সেখানে গিয়ে বসে পড়লাম। ওরা তো অনেক আগে গিয়েই গল্প শুরু করে দিয়েছে, এবার আমি যুক্ত হয়ে গেলাম গল্পের সঙ্গে। খুব ভালো লাগলো, সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো, খুব আনন্দ লাগলো। যাই হোক, এই একসঙ্গে হওয়াটা আমাদের ভীষণ প্রয়োজন। আমরা ভীষণ মজা করি, ভীষণ গল্প করি, ভীষণ আনন্দ করি, তাতে অনেকটাই ভালো থাকি। যাই হোক, শুধু গল্প করলে তো হবে না, আমরা আবার গিয়ে খাবার অর্ডার করলাম। চলে এলো আমাদের খাবার, কোল্ড ড্রিঙ্কস, ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। শুধু মুখে কিন্তু ভালো লাগে না গল্প করতে, দেখবে গল্পের সঙ্গে একটু খাবার থাকলেও বেশ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমরা সব মেয়োনিজ দিয়ে, সস দিয়ে আলু ভাজাগুলোকে খাচ্ছিলাম, আর বেশ গল্প জমে উঠেছিল। নানা রকম গল্প, হাসি খুনসুটি, নানা রকম, খুব ভালো লাগে। আবার ঠিক করে নিলাম কবে আবার পরের দিন দেখা করব, কারণ এটাই আমাদের যেন অপেক্ষা করে থাকে, দিনটা কবে আবার আসবে, আবার দেখা করব। এটা আমাদের ভীষণ ভালো লাগা। যাই হোক, গল্প শেষ করে আমরা আবার রওনা বাড়ির দিকে। তখন 6:30 বেজে গেছে। এবার আমরা আবার সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম নিচে, নিচতলায় সাউথ সিটির নিচে। ওখানে দেখো কি সুন্দর একটা, এটা আগে ছিল না, এখনই করেছে বাচ্চাদের বেশ দেখার জন্য। ডাইনোসর, তারপরে আরও এলিফেন্ট, মোটামুটি অনেক রকম কিছু পুতুলগুলো বানিয়ে